আলীকে ঝান্ডা দিয়েছে, আর সিদ্দিক আকবরকে নামাজের মুসাল্লা দিয়েছে। নবীর জিকির এখন সাহাবাদের জিকির হচ্ছে, সাথে সাথে আমার নবীর জিকির তো হবেই হবে। নবীর হাদিস শরীফ নবীর জিকির না, জোরে বলে। আমার রাসূল সিদ্দিক আকবরকে নিজের মুসাল্লাই দান করিয়েছে। কিভাবে? আমার রাসূল পাকের শরীরটা একটু নাসাজ, আমার নবী মসজিদে নববীতে যেতে পারছেন না ইমামতি করার জন্য। সাহাবারা অপেক্ষা করছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল কিবলাতাইন রাহমাতুল লিল আলামিন আসবেন, ইমামতি করবেন, কিন্তু আমার নবী আসছেন। নবীর সাহাবা নামাজ পড়বেন কাজা, এটা হতে পারে না। আল্লাহর নবী বলেছেন as-সালাতু লিওয়াক্তিহা, নামাজটাকে সময় মতো আদায় দেওয়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সবচাইতে প্রিয় আমল কি? নামাজ সময় মতো আদায় দেওয়া। নবীর সাহাবা নামাজ পড়বেন কাজা, এটা হতে আমার নবী আসেন না দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি বাইরে গিয়ে আমার রাসূল পাকের মুসাল্লায় গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। ঠিক ওই সময় আমার দয়ার নবী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পূজা শিল্পের পর্দাটা সরিয়ে দেখছিলেন। আমি তো যেতে পারি নাই, সাহাবারা নামাজ পড়ছেন, ঠিক কাজা করছেন, এমন সময় দেখেন কিনা আমার নামাজের মুসাল্লায় গিয়ে ওমর ফারুক দাঁড়িয়ে পড়েছেন। এই অবস্থা থেকে আমার দয়ার নবী আম্মা আয়েশার হুজরা শিল্পের মধ্য থেকে বজ্র কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠলেন, লা ওমর লা ওমর লা ওমর বাল আবু বকরিন, ওমর নয় ওমর নয় ওমর নয়, আমার আবু বকর নামাজ পড়াবে। আরো জোরে ওমর নয় ওমর নয় ওমর নয়, আমার আবু বকর নামাজ পড়াবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথার মধ্যে দেখলাম রাজি করে বসলেন, মুদাখিলাত করে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ফারুক কি ইমামতির যোগ্য নয়? আমার আব্বা জান আপনাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন, আপনার ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। দেখুন না কেমন ঠকঠক করে কাঁপছে, বড় নরম দিলের মানুষ, আপনার ইমামতির জায়গায় দাঁড়াতে পারবেন না। ওমর ফারুক কি ইমামতির যোগ্য নয়? আমার নবী সময় বলেছিলেন, ও আয়েশা তবে শুনে রেখে দাও, আমার কালো বেলাল ইমামতির কাবিল যোগ্য, আমার হুরায়রা ইমামতির কাবিল যোগ্য, আমার হুযায়ফা ইমামতির কাবিল যোগ্য, আমার আলী ইমামতির কাবিল যোগ্য, আমার ওসমান ইমামতির কাবিল যোগ্য, আমার ওমর ইমামতির কাবিল যোগ্য, আর সবার চাইতে বেশি ইমামতির কাবিল যোগ্য হলো আমার আবু বকর। তাই আমার আবু বকর নামাজে পড়াবে। পেছন দিক থেকে জোরে হবে না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ইমামতির কাবিল যোগ্য হলেন আমার আবু বকর, তাই আমার আবু বকর নামাজ পড়াবেন, বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক কি মর্তবা পাননি? জোরে বলেন। সাহাবারা যে মর্তবা পেয়েছে, এক সাহাবার চাইতে আরেক সাহাবার যে মর্তবা আল্লাহ বালান করেছে, কিসের নিরিখে? কেবলমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, কোরআন তেলাওয়াতের ভিত্তিতে নয়, নবীর সাথে নিসবত কায়েম করার ভিত্তিতে, নবীর সাথে তাআল্লুক কায়েম করার ভিত্তিতে আল্লাহ সাহাবাদের মর্তবা দিয়েছেন। এক সাহাবার চাইতে আরেক সাহাবার যে মর্তবা আল্লাহ বালান করেছে, যে সাহাবার মহব্বত নবীর প্রতি বেশি ছিল, যে সাহাবার প্রতি আমার নবীর তাওয়াজ্জু বেশি করেছে, সেই সাহাবার মর্তবা অন্য সাহাবার চাইতে আল্লাহ বুলন্দ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
ওমর ফারুক ইমামতি পাননি বলে কি টানার মর্তবা নেই? জোরে বলে। আমার নবী শান মন্থন করেছে, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ দেনে ওয়ালা, নবী বাঁটনে ওয়ালা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শান দেন, নবী শান বন্টন করেন। আমার নবী কোন এক তারিখে বলেছিলেন, আমার আবু বকর সিদ্দিকীনদের সরদার, আমার ওমর আদিলিনদের সরদার, আইনজীবীদের সরদার, আমার আবু বকর সত্যবাদীদের সরদার, আমার ওসমান ভদ্রদের শরীফদের সরদার, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আমার আলী সমস্ত আউলিয়াদের সরদার, আমার ফাতেমা জান্নাতের রমণীদের সরদার, আর আমি নবী মুহাম্মদ সমস্ত আম্বিয়াদের সরদার। আমার আলী সমস্ত আউলিয়াদের সরদার, ওমর ফারুক আদিলিনদের সরদার, ইনসাফকারীদের সরদার। ওমর ফারুক শান শওকত রুতবা পেয়েছেন নবীর গোলামতি করার জন্য, নবীর সাথে নিসবত কায়েম করার জন্য। কোন এক তারিখে আমার রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা মুতাহহারা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন। মিশকাত শরীফ খুলুন, পেয়ে যাবেন। আমাদের ঘরে টেলিভিশন আছে, ওয়াশিং মেশিন আছে, ডানলপের খাট পালং আছে, ফ্রিজ আছে, আধুনিক উপকরণ দিয়ে আমাদের ঘরটা পরিপূর্ণ রয়েছে, আমাদের ঘরে দৌলত রয়েছে, কিন্তু আমাদের ঘরে শান্তি নেই। আমার রাসূলের ঘরে দৌলত ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, ডানলপের খাট পালং ছিল না, ফ্রিজ ছিল না, আমার রাসূলের ঘরে দৌলত ছিল না, কিন্তু আমার রাসূলের ঘরটা মুহাব্বতের দৌলতে পরিপূর্ণ ছিল। বলুন সুবহানাল্লাহ। মুহাব্বতের দৌলতে আম্মা জান আয়েশা সিদ্দিকা মুতাহহারা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে আমার নবী শুয়ে রয়েছেন। কোন এক তারিখে আকাশে তারকা ফুটেছে, আকাশে এত তারকা ফুটেছে, আকাশে যেন তারকার ফুল ফুটেছে, আসমান খাঁচাখাঁচ তারকায় ভরা, এত তারকা ফুটেছে। আমাদের আম্মা জান নবী কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন, আম্মা জান আকাশের তারকা দেখছে। দেখতে দেখতে মনে হলো যে আমার নবীকে একটু জিজ্ঞাসা করি, নবীকে একটু তারকা দেখায়। হুজুর একটু মাথাটা তোলুন, আসমানের দিকে তাকিয়ে দেখুন, আসমানে কত তারকা ফুটেছে, আকাশে যেন তারকার ফুল ফুটেছে। একটু মাথাটা তুলুন না, আসমানের দিকে তাকিয়ে দেখুন, আকাশে কত তারকা ফুটেছে, আকাশে যেন তারকা ফুল ফুটেছে। মনের মধ্যে উদয় হল, আয় আল্লাহ, এই গোটা আকাশ তারকায় ভরা, আকাশের এত তারকা পরিমাণে কি কারণে, কি কারো সওয়াব হয়েছে? অত শ্বাস ভেবে লাভ কি? বাজাতে খুদ রাসূল তো আমার কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন, একটু জিজ্ঞাসা করে নি ক্ষতি কি, একটু জিজ্ঞাসা করে নি না অসুবিধা কি? হুজুর একটু বলুন, গোটা আকাশ তারকায় ভরে গিয়েছে, আকাশে যেন তারকার ফুল ফুটেছে। হুজুর একটু বলুন, আকাশের এত তারকা পরিমাণে কি, আসমানের তামাম তারকা পরিমাণে কি, কারণে কি আছে? আমার দয়াল নবী আমাদের আশার কোলে মাথা রেখে চট করে বলে দিলেন, মাওলানা ওমর, আসমানে এত তারকা পরিমাণে যদি কারণে কি থাকে, আল্লাহ রব্বুল আলামিন আমার ওমরের আমলনামায় লিখে রেখেছে। আরো জোরে। আমাদের আম্মা যার সঙ্গে সঙ্গে চিৎকার
চিৎকার দিয়ে বলে উঠলেন সুবহানাল্লাহ। মায়ের অনুসরণ করে, মায়ের নকল করে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাওড়া জেলার ভাইরা তো এত ঝিমিয়ে থাকেন, রাত 12টার পরে তো এনার্জি বাড়ে। শান্তি, রজনীগন্ধা, তুলসী, সিগনেচার, তুলসী, বিমল আপনারা খান, যদি পকেটে থাকে ঢুকিয়ে দেন, অসুবিধা নেই। 12টার পরে তো হাওড়া জেলার ছেলেদের জজবা বাড়ে। জমির তাজা হাওড়া জেলার ছেলে, নবীর জিকির, খোলাফায়ে রাশিদিনদের জিকির, ওলিদের জিকির শুনে তারা জোরে জোরে সুবহানাল্লাহ বলে। এটাই তো আমি জেনে এসেছি এত বছর ধরে। তো আজকে আপনাদের ভুল পেয়ে গেছে। আমার ভাই জানেনা, ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই দুটো মাসের কথাই বিভিন্ন জায়গায় আমাদের খেলার মাঠ আছে, এলাকার বাইরে যত খেলার মাঠ আছে সমস্ত খেলার মাঠই ওয়ান ডে ফুটবল প্রতিযোগিতা হয়, ডে নাইট ফুটবল প্রতিযোগিতা হয়। কি ভাই হয় কি হয়? কত টাকা ব্যয় করে টিম করে? 1,20,000, 1,80,000 নাইজেরিয়ান প্লেয়ারদের নিয়ে আসে, বড় বড় প্লেয়ারদের নিয়ে এসে খেলায় ভাড়া করে এনে। তো দর্শকরা যে টিমকে সাপোর্ট করে সেই টিমের খেলোয়াড়দের হৌসলা আফজাই করার জন্য, উদ্যম বাড়াবার জন্য হাততালি দেয় কি দেয়? জোরে বলুন, হাততালি দেয়। আবার বেশি হাততালি দিলেও গোলের সামনে বল, স্ট্রাইকারকে বলটা ঠেলে দিলেই গোল করে দিত। নিজে ওই হাততালির আওয়াজের জজবায় নাম কুড়াবার জন্য দাঁড়াম করে মানুষ বাড়ি টাইব্রেকার হচ্ছে ইজি গোল। হাততালি এত করছে, এত চিৎকার করে হচ্ছে, দর্শকরা বাইরে মেরে দিল। আবার অনেকের জজবা খুলে গেল, জজবায় একদম বরাবর কোন ধরে মেরেছে গোল। হাততালি দিলে খেলোয়াড়দের জজবা ভাই হৌসলা আফজাই হয়। ভাই খেলার মাঠে হাততালি দিলে নেকি পাওয়া যাবে? কিন্তু কোরআনের মজলিসে বসে নবীর জিকির, আসহাবে কিরামদের জিকির শুনে, খোলাফায়ে রাশিদিনদের জিকির শুনে যদি আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, নেকি পাবো কি পাবো? বলে সেই যখন কষ্ট করে বসে রয়েছেন, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে জোরে বলবে, কাল কিয়ামতের দিনে কাজে লাগবে। আপনারা সুবহানাল্লাহ বলবে, আমার হৌসলা আফজাই হবে, বলতে ভালো লাগবে। कलमाना मिनहाज का काम है, सुभान अल्लाह कहलवाना मिनहाज का काम है, कहना आप लोगों का काम है, कबूल करना या अल्लाह तेरा काम है। बोलो सुभान अल्लाह। आने को जोरे आप सब নতুন কথা হবে না, প্রথমে নারিয়ে খুললে ঝাঁজ ওঠে, তারপরে আর ঝাঁজ থাকে না। কোন ঝাঁজ থাকবে আল্লাহ জানে। পেছনের ভাইয়ের তো অবস্থা খুব খারাপ, তেলাপিয়া মাছের মতো কেটে গেছে। দেখেন তেলাপিয়া মাছ কেটে থাকে, দেখে মনে হবে পিছনে ভাইদের অবস্থা খারাপ। কেন? ফুটকা ফুটকা মুখে পুড়ে দাও না, অসুবিধা দেখে থাকে। তো ভাই আমার নবী বলেন, তামাম আসমানের তারকা পরিমাণে নেকি আল্লাহ ওমর ফারুকের আমলনামায় লিখে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের মা চিৎকার করে বলে উঠলেন সুবহানাল্লাহ। মায়ের অনুসরণ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মা গানের মনে পড়ছে, হায় আল্লাহ, ওমর ফারুকের এত নেকি, এত সওয়াব, আর আমার বুড়ো বাপ আবু বকরের কি বেশি নেকি নেই, বেশি সওয়াব নেই? অত শ্বাস ভেবে লাভ কি? যেমন ওমর ফারুকের বেলায় জিজ্ঞাসা করলাম আমার হাবিবকে, ওই রকম আমার রাসূলকে জিজ্ঞাসা করেনি না? বাজাতে খুদ রাসূল তো আমার কোলে মাথা রেখে শুয়ে রয়েছে, আমার আব্বা জানের ব্যাপারে জিজ্ঞাসা করেনি না? ক্ষতি কি? হুজুর একটু বলুন ওমর ফারুকের তামাম আসমানের তারকা পরিমাণে নেকি, আর আমার বুড়ো বাপ ওয়াইনা হাসানাত আবি বকরিন, ওয়াইনা হাসানাত
তৈরি হুজুর একটু বলুন ওমর ফারুকের তামাম আসমানের তারকা পরিমাণে নেকি আর আমার বুড়ো বাপ আবু বকরের কত নেকি আমার দয়াল নবী আম্মা নেশার কোলে মাথাকে চটকুরে বলে দিলেন ও আয়েশা তবে শুনে রেখে দাও ওমর ফারুকের তামাম আসমানের তারকা পরিমাণে নেকি আর আমার আবু বকরের একটা নেকির সমতুল্য বলেছেন একটা নেকির সমতুল্য হতে পারবে না বলুন সুবহানাল্লাহ এই যে আবু বকর সিদ্দিক এত নেকি পেয়েছে সওয়াব পেয়েছে ওমর ফারুক এত নেকি সওয়াব পেয়েছে আমার নবীর গোলামতি করার জন্য নবীর সাথে বেতাহাশা মুহাব্বত করার জন্য আমার নবী হযরত আলীকে ঝান্ডা দিলেন হযরত ওমর ফারুকের জন্য বলেছেন আমার নবী আমার পরে যদি কেউ নবী হতো ওমর নবী হতো বলুন সুবহানাল্লাহ আমার আসমানের তারকা পরিমাণে নেকি আবু বকরকে আমার রাসূল পাক ইমামতি দিয়ে গেছেন আউয়াল ক্যাটাগরির সাহাবা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত বাশারাত প্রাপ্ত সাহাবাদের মধ্যে সবচাইতে আফজাল হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ নুজহাতুল মাজালিস কিতাব খুলুন পেয়ে যাবেন নুজহাতুল মাজালিস একজন বুড়ি মহিলা দৌড়াতে নবীর দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী জিহাদের মাঠে রয়েছেন আর আমি স্বপ্ন দেখেছি আসমান থেকে একটা মৌমাছি পড়ে আমার কোলে পড়লো হুজুর বলুন এই স্বপ্নের মানে মাজেরা তাবির কি হবে বলে দিই আমি কেন স্বপ্ন দেখি নবীর দৌড়ে ৭০ বছরের মানুষেরা ঠান্ডা শক্তিশালী তাদের খাদ্য ভালো ইবাদত ভালো আল্লাহ তাদের ভালো সেহাত দান করেছিলেন ৮০ বছরের লোকের কাছে ৩০ বছরের ছেলে তো বুড়ি মহিলা বলে আমার স্বামী জিহাদের মেয়ে হুজুর আমি স্বপ্ন দেখেছি আসমান থেকে একটা মৌমাছি থেকে আমার কোলে পড়েছে হুজুর এই স্বপ্নের অর্থ তাবির মানে মাজেরা কি হবে আমাকে একটু বলুন আমার বলেন মাগো এটা তো তুমি খুব খারাপ স্বপ্ন দেখেছো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন এটা ঝরঝর করে কাঁদতে থাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন সান্ত্বনা দিয়ে বলেন কেঁদো না মা কেঁদো না তুমি তো ভাগ্যবতী শহীদের স্ত্রী হতে পেরেছো তুমি তো নসিবওয়ালি কিসমতওয়ালি তুমি শহীদের স্ত্রী পৃথিবীর সবচাইতে আফজাল মওত কি শাহাদাতের মেয়েটা কাঁদতে কাঁদতে নবীর দরবার থেকে ফিরে চলে যাচ্ছেন এমন সময় রাস্তায় সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের সাথে দেখা হয়েছে আবু বকর সিদ্দিক বলেন কি ব্যাপার বুড়িমা কেন কাঁদতে লেগেছো কি ব্যাপার তুমি কেন কাঁদতে লেগেছো নবীর কাছে স্বপ্নের তাবির জেনেছেন গোপন করে আবু বকর সিদ্দিকের স্বপ্ন বললেন আবু বকর আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী জিহাদের ময়দানে রয়েছেন আর আমি স্বপ্ন দেখেছি একটা মৌমাছি মরে আমার কোলে পড়লো সিদ্দিক আকবর এই স্বপ্নের মানে মাজেরা তাবির কি হবে আমাকে একটু বলে দেন সিদ্দিক আকবর বলছেন মা গো এটা তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো তুমি খুব ভালো স্বপ্ন দেখেছো তোমার স্বামী গাজী হয়েছে
যুদ্ধে জয়ী হয়েছে মুসলমানের লস্কর, তোমার স্বামী গাজী হয়েছেন, তোমার স্বামী জিন্দা রয়েছেন, আজকে রাত্রে তোমার স্বামী তোমার বাড়িতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। কথা হলো কি? নবী বলছেন শহীদ, আর সিদ্দিক আকবর বলছেন জিন্দা। মেয়েটা আকাশের মধ্যে পড়ে গিয়েছে, কার কথা বিশ্বাস করবে? মেয়েটা আল্লাহর দরবারে দোয়া চাইছে, মেয়েটি, আয় আল্লাহ, আমার নবীর কথা যেন সত্য হয়, আবু বকরের কথা যেন মিথ্যা হয়। আমার স্বামী মারা যাবে, আমি সহ্য করে নেব, আমি বরদাস্ত করে নেব, কিন্তু আমার নবীর স্বপ্নের তাবির বলাটা ভুল হয়ে যাবে, আমার নবীর মাথাটা আমার সামনে হেট হয়ে যাবে, আমার নবী শর্মিন্দগির মধ্যে পড়ে যাবে, এটা সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আমার স্বামী মারা যাবে এটা বরদাস্ত করতে পারবো, কিন্তু নবীর কথা বলো এটা সহ্য করতে পারবো না। আল্লাহ, আমার নবীর কথা যেন সত্য হয়, সিদ্দিক আকবরের কথা যেন মিথ্যা হয়। মেয়েটা কাশমাকাশের মধ্যে বাড়ি চলে গেছে। এমন সময় গভীর রাত্রে দরওয়াজা নাড়ার শব্দ শুনতে পেয়েছে, দরওয়াজা খুলে দিয়ে দেখে স্বামী ফিরে এসেছে। খুশি হন না, কোনোভাবে রাতটাকে অতিবাহিত করে দৌড়াতে 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 আমার নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন। আমার দয়াল নবী বুড়ি মেয়েটিকে দেখে বলেন, মাগো তুমি কেন এসেছো? আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী মুহাম্মদ, আমাকে সব জানিয়ে দিয়েছে। তুমি আমার কাছ থেকে স্বপ্নের তাবির জানতে চেয়েছিলে, আমি তোমার স্বপ্নের অর্থ করে বলেছিলাম তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। তারপরে তুমি বাড়ি ফিরে যাচ্ছিলে, আবু বকর সিদ্দিকের সাথে তোমার দেখা হয়েছে, আমার কাছে স্বপ্নের অর্থ জেনেছো, আবু বকরকে বলো নাই। আবু বকর সিদ্দিককে তুমি স্বপ্ন বলেছো, আবু বকর সিদ্দিক তোমার স্বপ্নের অর্থ করে তাবির করে বলেছেন তোমার স্বামী জিন্দা আছেন, বাড়িতে ফিরে আসবেন, আর বাড়িতে ফিরে এসেছে। এই কথা বলবে তো? আল্লাহ, আমি নবী, আমাকে সব জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে মা শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলছি, আমি নবী, আমার কথা মিথ্যা হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমার স্বামীকে সত্যিই শহীদ করে দিয়েছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার আবু বকরকে বড্ড মহব্বত করেন, বড্ড ভালোবাসেন। আমার আবু বকর একটা লাকাব দিয়েছেন সিদ্দিক, সত্যবাদী। আবু বকরের কথাটা মিথ্যা না হয়ে যায়, আবু বকরের স্বপ্নের তাবির বলাটা ভুল না হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আবু বকরের সম্মানার্থে তোমার স্বামীকে পুনরায় জিন্দা করে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়েছে। আরো জোরে আবু বকরের কথাটা মিথ্যা হয়ে যায়। আল্লাহ চাননি সিদ্দিক আকবর, সিদ্দিক লাকাব আমার আল্লাহ দিয়েছেন বড় সিদ্দিক, আবু বকরের কথা মিথ্যা হয়ে যায়। আল্লাহ চান নাই। তোমার স্বামী সত্যি শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু আবু বকরের সম্মানার্থে তোমার স্বামীকে আল্লাহ পুনরায় জিন্দা করে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। বলুন আমার ভাই, এই যে মাকাম পেয়েছে কিসের জন্য? নবীর গোলামতি করার জন্য, নবীর জন্য জানমাল ফিদা করে দেওয়ার জন্য, নবীর রঙে রঙে যাওয়ার জন্য। আমার ভাই, এমন কোন একটা জায়গা আছে নাকি আমার জানা নেই যেখানে আমার নবী রয়েছে আর সিদ্দিক আকবর? যেখানেই নবী সেখানেই সিদ্দিক আকবর। আমার নবীর প্রকৃত বন্ধু কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। दोस्त वो होता है जो हर वक्त साथ दे। अबू बकर नबी के खुशी में साथ, गमी में साथ, सुख में साथ, दुख में साथ, नमाज में साथ, कयाम में साथ, रकू में साथ, सजदे में साथ,
बदर में साथ, ओहद में साथ, खंदक में साथ, खैबर में साथ, चलवत में साथ, खलवत में साथ, पहाड़ में साथ, सफर में साथ, बूहे में साथ, अंगूठी में साथ, यहाँ तक कि अबू बकर कब्र में भी साथ। बोलो सुभान अल्लाह। যেখানেই নবী সেখানেই আবু বকর। নবী আছেন, সিদ্দিক আকবর নেই, নবীর সাথে এরকম কোনো জায়গা নেই। दोस्त वो होता है जो हर वक्त साथ दे। अबू बकर नबीर खुशीते साथे, नबीर गमीते साथे, सुखेर साथे, दुखेर साथे, नामाजेर साथे, कियामेर साथे, रुकुतेर साथे, साजदार साथे, बदरेर साथे, उहुदेर साथे, खंदकेर साथे, खैबरेर साथे, जमीनेर साथे, पाहाड़ेर साथे, सफरेर साथे সত্য ঘটনাটা গিয়ে জানিয়ে দাও। ইব্রাহিম নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন নাকি আবু বকর আল্লাহর নামের থেকে আল্লাহর হাবিবের নামটা পৃথক আলাদা সহ্য করতে পারে নাই, সিদ্দিক আকবরের ভালোবাসা কামনা করে নাই, অনুমোদন করে নাই, তাই একসাথে লিখে এনেছে। ঠিক ওই রকম আল্লাহ রব্বুল আলামিন তার নামের পরে, তার হাবিবের নামের পরে তার প্রিয় বান্দা, তার হাবিবের প্রিয় বন্ধু আবু বকরের নামটাও পৃথক থাকবে, আলাদা থাকবে। আমার আল্লাহ পছন্দ মনে করেন নাই, আমার আল্লাহ দেওয়ারা মনে করেন নাই, আমার আল্লাহ ভালো মনে করেন নাই, তাই আমাকে বলেছেন, ও বাবা জিবরাইল, যাও চলে যাও চলে যাও, আমার নামের পরে, আমার হাবিবের নামের পরেতে আমার প্রিয় বান্দা, আমার হাবিবের প্রিয় বন্ধু আবু বকরের নামটা আলতির মধ্যে তুমি একসাথে লিখে দাও। আরো জোরে। আমার আবু বকর আল্লাহর নামের থেকে নবীর নাম জুদা থাকা সহ্য করতে পারে না, তার জজবায়ে মুহাব্বত গাওয়ারা করে না, একসাথে লিখে দিয়েছে। আমার নবীকে ভালোবাসার জন্য আমি আল্লাহ কিভাবে গাওয়ারা করি, আমি আল্লাহ গাওয়ারা করি না যে আমার নামের পরে, আমার হাবিবের নামের পরে আমার আবু বকরের নামটা আঞ্চলিক মধ্যে থাকবে না, এটা আমি আল্লাহ পছন্দ মনে করি না, গাওয়ারা মনে করি না। জিবরাইল, যাও আমার নামের পরে, আমার হাবিবের নামের পরে আমার প্রিয় বান্দা, আমার হাবিবের প্রিয় বন্ধু আবু বকরের নামটা ওই আঞ্চলিক মধ্যে একসাথে লিখে দাও। বলুন সুবহানাল্লাহ। তাফসীরে কবির খুলুন পেয়ে আমার ভাই জানেরা, সিদ্দিক আকবরের সাথে কারো তুলনা হবে না। সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর। আমার ভাই জানেরা, আপনার আমার পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব দাদা পরতাবে কাইয়ুম জামান আলা হযরত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ওটা বাংলা আসামে কান্না রোল পড়ে গেল। দাদা হুজুর পীর কেবলা বড় সাহেব দাদা পরতাবে কাইয়ুম জামান আমাদের পীর মুর্শিদ দুনিয়াতে আনেন। ওলিয়ে মাদারজা সুলতানুল আরিফিন আলা হযরত হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খুব কাঁদতেন, বড় ভাইয়ের বিরহে খুব কাঁদতেন, সব সময় কাঁদতেন। নামা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বড় সাহেব দাদা পীর আল্লামা শাহ সুফি বাকি বিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, তিনি আব্বাজানকে বলছেন, আব্বাজান, বড় চাচাজি বড় হুজুর কেবলা ইন্তেকাল করেছেন, অনেক দিন হয়ে গেল, আপনি এত কেন কাঁদেন? আপনি যদি এত কাঁদেন তাহলে ভক্তবৃন্দদের কি দুর্দশা হবে? তারা তো আরো কাঁদবে, তাদের তো সবর হবে না, আপনাদের দেখে তো তারা শিখবে সবর কিভাবে করতে হবে। সবরে জমিলে ক্লিয়ার করবে, আপনাদের দেখে এত কেন কাঁদে? কোনো কথা বলেন না, আবার বলেন, আব্বাজান আপনি এত কেন কাঁদছেন, এত কেন ভেঙে পড়ছেন? বারবার যখন বলেছে বাকি বিল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় চাচা জানেন, আমার মেজ ফুফা জানেন, বাকি বিল্লাহ সিদ্দিকী হুজুর মুফতি আযম আল আযম হুজুর পীর কেবলার জামাই, মেজ জামাই।
বুঝতে পেরেছেন? তো বারবার যখন বলছেন এত কেন কাঁদেন, এত কেন কাঁদেন, অনেক দিনই তো হলো বড় রেগে গেলেন, রেগে গিয়ে বলেছিলেন, শোনো বাকি বিল্লাহ, তোমাদের কাছে তো আমার ভাইরা শুধুমাত্র চাচা, চাচা বলে মানো, শুধুমাত্র চাচা জানো। আল্লাহ আমাদের ভাইদের, আমার ভাইদের আল্লাহ কত বড় বড় নিয়ামতের অধিকারী করেছেন। আমার বড় ভাই পাঠাবে কাইয়ুজ্জামান আল্লাহর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের সাথে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের নিসবতে রয়েছে। আমার মেজ ভাই মুফতি আযম মেজলা হুজুর পীর কেবলার সাথে খলিফায়ে দোম খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের নিসবত ও নসিবত তাআল্লুক রয়েছে। আরো জোরে আমার ছোট ভাই সুলতান বাংলা মুজাহিদ বিল্লাহ আলাহাজাত শেখ মুফতি কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাথে উসমান গনির নিসবত বলুন সুবহানাল্লাহ। আর আমার ছোট ভাই আশিক রাসূল ফিদায়ে রাসূল সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলার সাথে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবত বলুন সুবহানাল্লাহ। নিজের কথাটা আর বলছেন, নিজের কথাটা আর বলছেন না। তখন বাকিউল্লাহ হুজুর বলছেন, আব্বাজান তাহলে আপনার সাথে কার নিসবত? বলছেন আমার সাথে কারো নিসবত নেই, বড় গুনাহগার। না বলেন না আপনার সাথে কার নিসবত? তাহলে দেখো বাকি থাকছে কে? জোরে বলবেন না নওয়াজুল পীর কেবলা রহমাতুল্লাহের সাথে মাওলানি শেরে খোদার নিসবত। আর আমার রাসূল পাকের সাথে আমাদের জামানার মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের নিসবত তাআল্লুক আমার রাসূল পাকের সাথে দাদা হুজুরের নিসবত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাইরা সিদ্দিকে আকবর সিদ্দিকে আকবরী হুজুর কেবলাদের সাথে আমার রাসূল পাকের সাহাবাদের জলিল কদর সাহাবাদের নিসবত ছিল। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত বেলাল, হযরত আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম। আমার ভাই জানে না এমন কোন একটা জায়গা আছে নাকি, আগেই বলেছি যেখানে আমার নবী আছে আর আবু বকর সিদ্দিক। কথা বুঝতে পেরেছেন? আমার নবী গারে সওরের দিকে আত্মগোপন করতে যাচ্ছেন, সাথী সঙ্গী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একবার আবু বকর সিদ্দিক নবীর আগে আগে হেঁটে যান, আমার পিছনে পিছনে হেঁটে যান, একবার আগে আগে যান, আমার পিছনে পিছনে হেঁটে যান। আমার নবী বলেন, ও বাবা আবু বকর, তুমি একবার আমার আগে আগে হেঁটে যাও, আবার কেন পিছনে পিছনে হেঁটে যাও? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যখন আশঙ্কা করি সামনের দিক থেকে আপনাকে দুশমন আক্রমণ করে দিতে পারে, আমি তখন সামনে সামনে হাঁটতে থাকি। আবার যখন আমি আবু বকর আশঙ্কা করি পেছন দিক থেকে আপনাকে দুশমন আক্রমণ করে দিতে পারে, তখন আমি পিছনে পিছনে হাঁটতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো দুশমন নিক্ষেপ করে, যদি কোনো দুশমন বললাম নিক্ষেপ করে, আমি আবু বকর আমার সিনায় লেগে যাক, আমার পিঠে লেগে যাক, কিন্তু আমার রাসূল পাকের শরীর মুবারকে এতটুকু আঁচড় না লাগে। আরো জোরে এতটুকু আঁচড়। আমার ভাই জানে না
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিদ্দিক আকবরের একটু কথা কাটাকাটি হয়েছে শরীয়তের বিষয় নিয়ে। তো সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় কথা বললেন। কথাটা শোনার পরে সিদ্দিক আকবর মনে বড় ব্যথা লাগলো। সিদ্দিক একবার চলে গেছে, ওমর ফারুকের অনুশোচনা হচ্ছে। যারা মুমিন হয় তাদের দ্বারা কোনো ভুল হলে যদি কাউকে কষ্ট দিয়ে ফেলে সঙ্গে সঙ্গে পরবর্তীতে তার অন্তরে কি হয়, অনুশোচনা হয়। যদি অনুশোচনা বোধ যদি কারো না হয়, অন্যায় করার পরে জানবেন সে ঈমানের স্বাদ পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের কাছে ক্ষমা চাইবেন বলে সিদ্দিক আকবরের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ওমর সিদ্দিক আকবর বড় ভুল হয়ে গিয়েছে, বড় অন্যায় হয়ে গিয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনাকে বড় কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। কোনো আওয়াজ নেই। বুঝতে পেরে গেছে নবীর গোলাম যাবে তো যাবে, কোথায় যাবে? আমার নবীর কাছে, আমার আকার কাছেই যাবে। বলুন সুবহানাল্লাহ। ভয় পেয়ে গেছে, নবীর কাছে গিয়ে যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি পায়ে মসজিদে নববীর কাছে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন আমার দয়ার নবী মেহরাবকে পেছন দিকে রেখে বসে রয়েছেন, সামনে সিদ্দিক আকবর বসে রয়েছেন, গম্ভীর ভাবে দুইজনে বসে রয়েছেন। আমার নবী কোনো কথা বলছেন না, গম্ভীর আছেন। আবু বকর সিদ্দিক গম্ভীর মিজাজে বসে রয়েছেন। সিদ্দিক আকবর দূর থেকে দেখতে পেয়েছেন, সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে সালাম দিলে, সিদ্দিক আকবরকে সালাম দিলে, আমার দয়ার নবী মৃদু স্বরে সালামের জবাব দিলেন। আমার নবী গম্ভীর। ওমর ফারুক চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার নবী হয়তো আমার উপরে রেগে গেছে, হয়তো আবু বকর সিদ্দিক আমার বিরুদ্ধে শিকায়ত করেছে। আস্তে আস্তে মসজিদে নববীতে উঠে ওমর ফারুক আবু বকর সিদ্দিককে বলেন, ও ভাই আবু বকর, বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় ভুল হয়ে গিয়েছে, আপনি আপনার আবু বকরকে বলেন না যেন ওমরকে ক্ষমা করে দেন। বড় ভুল হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে। আমার নবী যখন মাথাটা তুলেছে, আমার রাসূল পাকের চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে, আমার রাসূল পাকের দাড়ি মোবারক ভিজে গেছে। ও আবু বকর সিদ্দিকও ঝরঝর করে কাঁদছে, আবু বকর সিদ্দিকের দাড়ি দিয়ে টস টস করে পানি ঝরছে, সিনা ভিজে যাচ্ছে সিদ্দিকের। হুজুর, ও ভাই আবু বকর, বড় ভুল হয়ে গেছে ভাই, ওমরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার নবী ঝরঝর করে কাঁদতে কাঁদতে সময় বলেছিলেন, ও বাবা ওমর, যখন তুমি আমার আবু বকরকে বড় কথা বললে, তখন কি তোমার আমি নবী আমার কথা মনে পড়লো না? আমার কথা খেয়াল করে তুমি আমার আবু বকরকে কি ক্ষমা করে দিতে পারবে না? তুমি কেন বড় কথা বললে? ওমর, তুমি জানো না একটা সময় আমার এমনও গিয়েছে, আমার পাশে আবু বকর ছাড়া কেউ ছিল না। আবু বকর ছাড়া আমার পাশে কেউ ছিল না।
আমার কথা মনে করে তুমি বড় কথাটা নাই বলতে পারতে, আমার আবু বকরকে ক্ষমা করতে, বড় কথা বলে ফেললে বাবা। উমর ফারুক ঝরঝর করে কাঁদছেন, বড় বিয়াদবি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, বড় বিয়াদবি হয়ে গেছে। ও ভাই আবু বকর বড় বিয়াদবি হয়েছে, আমাকে মাফ করো। নবী বলছেন আবু বকরের মতো কেউ হতে পারবে না। নবী বলেছে আমার আবু বকরের কোনো সানি নেই, বলুন সুবহানাল্লাহ। আবু বকর আর কাকে কত নিয়ামত সিদ্দিক একবার পেয়েছে নবীর কাছ থেকে, আল্লাহ নিয়ামত দিয়েছেন, নবী বন্টন করেছেন। আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আপনাকে এত নিয়ামত দিয়েছে, আমি আপনার কাছে জানতে চাই, সিদ্দিক আকবর, আমি জানতে চাই আপনার জীবনের সবচেয়ে খুশির দিন কবে ছিল? জান্নাতের সুসংবাদ পেয়েছেন আউয়াল ক্যাটাগরির সাহাবা, প্রথম খলিফা, খলিফায়ে আউয়াল। গোটা পৃথিবীর ওলি গৌস কুতুবদের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আর সিদ্দিক আকবরের আমল যদি আরেকটা পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। তো আবু দারদাকে সিদ্দিক আকবর বলেছেন আমার অমুক কাজটা তুমি করে দাও। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি আপনার কাজ করে দিতে পারি, তবে একটা শর্ত রয়েছে, আপনাকে বলতে হবে আপনার জীবনের সবচেয়ে খুশির দিন কবে ছিল। জান্নাতে সুসংবাদ পেয়েছেন, ওটা খুশির দিন, এই দিনটা সবচাইতে খুশি হয়েছিলেন, কোন দিনটা আপনার সবচাইতে খুশি? ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন, ও ভাই আবু দারদা, আমার রাসূল যখন আমাকে সাথে নিয়ে হিজরত করে মদিনা শরীফের দিকে যাচ্ছিলেন, ওই প্রচন্ড গরমে রৌদ্রতে আমার নবীর জাহেরার বড় কষ্ট হচ্ছিল, আমার নবীর শরীর মুবারক দিয়ে দরদর করে ঘাম ঝরতেছিল, আমার রাসূল পাকের ঘাম মুবারক শরীর দিয়ে বয়ে যাচ্ছিল, আমার নবীর জুবান শুকিয়ে গিয়েছিল। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু দেখতে চাই, মরুভূমিতে দেখতে চাই, এই প্রচন্ড রোদের মাঝে কত ছায়া আছে কিনা দেখতে চাই। যদি আমি ছায়া জাতীয় স্থান দেখতে পাই, ছায়া রয়েছে এরকম স্থান যদি পাই, আপনাকে একটু আরাম করতে বলবো, আপনি আরাম করবে। এই প্রচন্ড রৌদ্রের মধ্যে মরুভূমিতে যদি কোনো একটা জায়গা আমি এমনও পাই যেখানে রৌদ্রের তাপটা কম আছে, ছায়া আছে, ওই জায়গায় যদি দেখতে পাই আপনাকে নিয়ে যাবো, ওই জায়গায় একটু আপনি আরাম করবেন। হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটু খুঁজে দেখব। কুরবান হয়ে যান নবীর দিওয়ানা, নবীর মাস্তানা, নবীর দরবারের পরওয়ানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে দৌড়াদৌড়ি করতে লেগেছেন, খুঁজতে লেগেছেন, যদি কোথাও ছায়া থাকে আল্লাহর দরবারে দোয়া চান, আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় পরওয়ারদিগারে বেনিয়াজ, আপনার হাবিবের চেহারা লাল হয়ে গিয়েছে, আপনার হাবিবের পসিনা ছুটতে লেগেছে, আপনার হাবিবের জুবান শুকিয়ে গিয়েছে, আল্লাহ যদি ছায়া মতো জায়গা পেতাম হাবিবকে আরাম করতে বলতাম, এইভাবে দোয়া চাইছেন। এমন সময় দেখতে পান একটা বড় পাথর, বিশাল একটা মরুভূমি, পাথরের কোন প্রান্তে সূর্যের আলো পড়েছে, এই প্রান্ত ছায়া হয়ে আছে, সূর্যের আলো পাথরে পড়েছে, আড়াল হয়েছে, এদিকটা ছায়া। খুশি হয়ে গিয়ে এই স্থানে আবু বকর সিদ্দিক নিজের আমামা শরীফ, আমাদের চাদর মুবারকটা খুলে, আমামা শরীফটা খুলে মরুভূমিতে বকরি চড়ে, ছাগল, দুম্বা, ভেড়া, পলিত, নোংরা আছে বলে তিনি কি করছেন, পরিষ্কার করছেন।
পাগড়ি দিয়ে পরিষ্কার করে চাদরটা বিছালেন, বিছিয়ে ছুটতে ছুটতে নবীর কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চলুন চলুন, ছায়ামতের স্থান পেয়েছি, চাদর বিছিয়ে দিয়েছি, হুজুর চলুন চলুন, একটু আরাম করবেন, চলুন। বলেন রাসূলুল্লাহ, হুজুর চলেন একটু আরাম করুন, চলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী গেলেন, আমার নবীর চাদরে বসলেন। আবু বকর সিদ্দিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে হুকুম দেন তাহলে আমি একটু খুঁজে দেখবো যদি এখানে পানি জাতীয় মরুভূমিতে কোথাও যদি পানি জাতীয় কিছু পাই, কিছু মিষ্টি জাতীয় ঠান্ডা বেশি বললে দ্রব্য খাদ্য যদি পাই। যাও বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মরুভূমিতে দৌড়াদৌড়ি করতে লেগেছেন, খুঁজতে লেগেছেন। আয় আল্লাহ, তোমার হাবিবের জুবানটা শুকিয়ে গিয়েছে, যদি একটু পানি জাতীয় কিছু পেতাম, আল্লাহ তুমি পানি জাতীয় কিছু ব্যবস্থা করে দাও। এমন সময় আল্লাহর হুকুমে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক একজন রাখাল, তার কাছে অনেক বকরি রয়েছে, অনেক ছাগল দুম্বা রয়েছে। ছুটে গিয়ে ওই রাখালের কাছে গিয়ে বলেন, ও ভাই রাখাল, আমি তোমার বকরির দুধ নিতে চাই। রাখাল বলে, পয়সা লাগবে? সিদ্দিক একবার বলছেন, কত লাগবে? আমার নবীর মামলা, জোরে বলেন রাসূলুল্লাহ, কত লাগবে? 4 দিনার। 4 দিনার। 1 দিনারে একটা মানুষ ভরপুর ভরপেট দুধ খাওয়া হয়ে যায়, তো খেয়ে শেষ করতে পারে, বলছে 4 দিনার। মানুষ যখন বিপদে পড়ে তখন জিনিসের দাম বেড়ে যায় অনেক। কি ভাই ঠিক না? রোজার মাসে মিচুয়াই ফলের দাম বাড়ুক আর না বাড়ুক, আমাদের পাড়ায় সব আমাদের ভাইরা সব কি করেন, ফল বিক্রি করে অনেকে, যে রোজার মাস কষ্ট, কি আর ব্যবসা করবো, একটু ফল টল নিয়ে বসি। ওখানে দাম বাড়ুক আর না বাড়ুক, এখানে বেড়ে যায়। রোজার মাস খেতেই হবে, ফল টল খেতেই হবে, শরবত খেতেই হবে, শরবতের সেরা মানে নিতেই হবে, দাম বাড়িয়ে দিল। মনে হয় না যে রমজান মাস 70 গুণ নাকি প্রত্যেক আমলে, তো একটু কম কম দামে বিক্রি করি, অল্প লাভ রাখি, দিন দুনিয়া দুটোই হোক, দাম চড়া। কি ভাই ঠিক? বিপদে পড়লে দাম বেড়ে যায়। রাত 12টার সময় আপনি নেমেছেন কোথায়? 5 লাখ, অটো দাঁড়িয়ে রয়েছে, এমনি সময় যদি 30 টাকা ভাড়া হয়, 20 টাকা বলবে 120 টাকা। বিপদে পড়েছে, দাম বেড়ে গেল। আমার ভাই জানেনা, বলছে 4 দিনার। আবু বকর সিদ্দিক বলছেন, ঠিক আছে, তুই যদি আরো বেশি বলতিস আমি আরো বেশি দিতাম। বলুন সুবহানাল্লাহ। এখানে কুয়া কোথায় আছে? এখানে কুয়া কোথায় আছে? এমনি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কুয়া এখানে কুয়া কোথায় আছে? দাও তোমার দুধের পাত্র, দাও দুধের পাত্র নিয়ে ছুটতে 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 সিদ্দিকে একবার নবীর থেকে বয়স বেশি,
ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে কুয়ার কাছে পৌঁছে গিয়েছেন। ভালোভাবে ওই পাত্রটা ধুয়েছেন, পাত্রটা ধুয়ে পানি ভরে নিয়ে আবার রাখালের কাছে আসেন। পানি মুখের কাছে যখন ছিল, যখন পানি তুলেছিলেন, নবী বিভাসিত রয়েছেন আর আবু বকর তো বিভাসিত রয়েছেন। যদি পানি পান করতেন গুনাহ হতো। গুনাহ হতো। আমি আবু বকর পানিটা পান করি কি করে? আমার চোখের সামনে পানি, আমি পানিতে আমার ঠোঁটটা ভিজিয়ে নেব। আর আমার রাসূল দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল পাকের ঠোঁট আমি ভিজিয়ে নেব। এটা হতে পারে না, আমার নবীর ঠোঁট শুকিয়ে রয়েছে, আমি ভিজিয়ে নেব। এটা পানি পানি চলবে হাতের উপরে বসে পানি ভরে নিয়ে রাখালের কাছে এসে বলে, রাখা ভালো করে বকরির ঠান্ডা ধো, হাতটা ভালো করে ধো। এই রাখাল হাত ধুচ্ছে, আরো ভালো ঠান্ডা ভালো রাখাল কি দেখো, তুমি তো মহা পিটপিটে লোক, তুমি খুব খোঁজ করতে, তুমি খুব পাকসার লোক। আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন কুরবান হয়ে যান, আমি বড় না আমি বড় পালিয়ে, কিন্তু জানার জন্য আমি নিতে এসেছি দুধ। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে বড় পাকসাফল করেছে। এই পৃথিবীর জমিনে ওনার চাইতে পাকসা আর কেউ নেই, বলুন সুবহানাল্লাহ। আর কেউ পয়দা তুমি বুঝবে না। রাখাল বলে ঠিক আছে, তুমি তার তুমি দুধ মুখে দুয়ে দাও। সিদ্দিক একবার দুধ দুইলেন, 4 দিনার দিলেন, পাত্র নিয়ে আবারও দৌড় দিয়েছেন। কোথায়? কুয়ার কাছে গিয়েছেন, 3 মাইল দূরে প্রায়। কুয়ার কাছে গিয়ে দুধটাকে কি করেছেন, ডোলে করে পানি তুলেছেন। তুলে যেমন মা বোনেরা দুধের ফিডারের দুধ বেশি গরম হয়ে গেলে পানির পাত্রে ডুবিয়ে রাখে ঠান্ডা করার জন্য, ওই রকম আবু বকর সিদ্দিক দুধের পাত্রটা ওই বালতির মধ্যে, কুয়ার বালতির মধ্যে ডুবিয়ে রেখেছেন ঠান্ডা করার জন্য। মুখের সামনে পানি, কিন্তু পানি পান করেন না। এই না ভেবে আমি আবু বকর, আমি আমার ঠোঁটটা ভিজিয়ে নেব পানি পান করে। আর আমার নবী এখনো পানি পাননি, আমার নবীর কাছে দুধ পৌঁছায়নি, আমার নবীর জুবানটা শুকিয়ে রয়েছে, আর আমি পানি পান করব, এটা হতে পারে না। যদি পানিটা পান করতেন গুনাহ হতো? জোরে বলেন গুনাহ হতো? দুধ ঠান্ডা করে দুধ নিয়ে ঝুমে 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 হাঁপাতে 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 নবীর কাছে আসছেন, আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, হে আল্লাহ, হে আল্লাহ, তোমার হাবিব যেন ঘুমিয়ে না পড়ে। তোমার হাবিব যদি ঘুমিয়ে পড়ে দুধ গরম হয়ে যাবে, আমি জাগাতে পারবো না, বিয়াদবি হয়ে যাবে। আল্লাহ তোমার হাবিবকে জাগিয়ে রেখো। আমার দয়ার নবীর কাছে আবু বকর যখন হাজির হলেন, আমার নবী জেগে আছেন। আমার নবী বলেন, ও বাবা আবু বকর, অনেক দেরি করে ফেললে বাবা, তুমি কি জানো না আমি তোমাকে ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর দুধ এনেছি, হুজুর ঠান্ডা দুধ এনেছি। হায় হায় কুরবান, ঠান্ডা দুধ এনেছি হুজুর। আমার নবী দুধের পাত্রটা হাতে নিয়েছে, আমার নবীর হাতে দুধের পাত্র, আমার রাসূল পাকের জুবান শুকিয়ে রয়েছে, দুধের পাত্র আমার নবীর হাতে। যখনই আমার নবী দুধের পাত্রটা হাতে নিয়েছেন,
আবু বকর সিদ্দিকের চোখের কোণায় পানি এসে গিয়েছে। আমার নবী যখন দুধের মতমা পাত্রে যে ঠোঁটটা দিয়ে চুমুক দিয়ে এক ঘট দুধ পান করেছেন, আমার নবীর হাত থেকে এক ঘট দুধ গলা থেকে নেমেছে। নামার সাথে সাথে সিদ্দিক একবার বাচ্চা ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লেগেছেন, ঝরঝর করে কাঁদতে লাগেন। আবু দারদাকে ঘটনা শোনাচ্ছেন। ও ভাই আবু দারদা, তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আমি আবু বকর, আমার জীবনের সবচেয়ে খুশির দিন তুমি জানতে চেয়েছিলে। ও বাবা আবু দারদা, ওই দিন আমার রাসূল পাক যখন ওই দুধের বাটি থেকে এক ঘট দুধ আমার নবীর হাত থেকে নিচে নেমেছিল, আমার নবী এক ঘট দুধ পান করেছিলেন। ওই দিনটি আমার জীবনের সবচাইতে খুশির দিন ছিল। আরো জোরে, ওটা আমার জীবনের সবচাইতে আনন্দ। আমার রাসূল পাক প্রকাশিত অবস্থায় আমার নবী দুধ পান করেছে, হালকুমের নিচে এক ঘট দুধ নেমেছে। ওটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। বলুন সুবহানাল্লাহ। আরে कोई अपनी नमाज पर नाज करे, कोई अपनी हज ज़कात पर नाज करे, कोई अपनी इबादत बंदगी पर नाज करे, हम सुन्नी वो नाज करते हैं तो नाज करते हैं मोहम्मद अरबी पे नाज करते हैं। बोलुन सुबहानाल्लाह। কেউ নামাজ পড়ে গর্ব করে, কেউ রোজা রেখে গর্ব করে, কেউ দান খায়রাত করে গর্ব করে। আমরা আমার রাসূল পাক আমাদের মুহাব্বত করে, নবী আমাদের শাফাআত করবেন, এটাই আমাদের সুন্নিদের গর্বের বিষয়। কি ভাই ঠিক না? ঠিক জোরে বলে, এটাই আমাদের গর্বের বিষয় সবচাইতে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যারা মায়ের দুধ খেয়েছে জোরে জোরে পাঠ করুন। যারা আমল এক্সপেরিয়ে ল্যাকটোজেন আস্তে আস্তে আমি দেখতে চাই গ্রামের ছেলেরা মায়ের দুধ বেশি পান করেছে না ফিডারের দুধ ল্যাকটোজেন আমল এক্সপেরিয়ে চুষি পান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। आज महबूब का यौमे मीलाद है, दोनों आलम सजाए सवारे गए, महके उठा जहां आ गया बागे बागे जन्नत ज़मीन पर उतारे गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। महकी हवा है बिखरने लगी, महकी हवा है बिखरने लगी, जुल्फे महबूब शाही संवरने लगी, जुल्फे महबूब शाही संवरने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब किस्मत हमारी चमकने लगी, खूब बंदे मुकद्दर हमारे गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। हो गई हुस्न खालिक की जलवागरी, हो गई हुस्न खालिक की जलवा
गहरी नूर से गोद है आमीना की भरी नूर से गोद है आमीना की भरी जिसके घर की सलामी को आदब से जिसके घर की सलामी को आदब से काबातुल्लाह के झुकते मीनारे गए अल्लाहुम्मा আমার ভাইরা খোলাফায়ে রাশিদিনদের জিকির সাহাবাদের জিকির করলাম আফসোস আমার নবীর একটু জিকির করব না এটা হতে পারে না আগেই বলেছি নবীর জিকির করলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে আজকে যে আপনারা গোলামানে মুস্তাফা আশিকানে মুস্তাফারা বিশেষ করে এই মিসবাহুল উলুম সিদ্দিকিয়া কুরআনিয়া মাদ্রাসার আশাতেজায়ে কিরামগণেরা তালাবারা হিতাকাঙ্ক্ষীরা এই জলসাটা যে দিয়েছেন কেবলমাত্র মাদ্রাসার উন্নতি কল্পে এই জলসা নয় আমাদের মৌলবী আত্মীয় স্বজন যারা কবরবাসী ঘরবাসী হয়ে গিয়েছেন তাদের আরবারে সব মসজিদ মাজলিস ইসালে সবের মাজলিস সর্বোপরি আমার রাসূল পাকের মিলাদের মাহফিল বলুন সুবহানাল্লাহ নবীর মিলাদ কারা করে আপনার বাড়িতে ছেলে হয়েছে আপনি খুশি করবেন না পাড়া প্রতিবেশী খুশি করবে জোরে বলে আপনি খুশি করবেন এরকম দেখেছেন আপনার ছেলে হয়েছে হসপিটাল থেকে নার্সিং হোম থেকে আপনি আপনার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরলেন বাড়ি ফিরে দেখছেন গোটা গ্রামের ছেলেরা মিষ্টি বিতরণ করছে এরকম হয় না উল্টে আপনাকে দেখি রে ছেলে হয়েছে রে মিষ্টি কই মিষ্টি খাওয়াবি নি বলে কি বলে কেন বলে ছেলে তোমার খুশি তাই মিষ্টি খাওয়া আপনার আব্বা আম্মা খুশি হবে কেন তারা দাদা দাদি হয়েছে আপনার শ্বশুর শাশুড়ি খুশি হবে কেন নানা নানি রয়েছে আপনি খুশি হবেন কেন আপনি বাপ হয়েছে তাহলে খুশি কেন হচ্ছেন আপনার সাথে আপনার বাপ মা কেন খুশি হচ্ছে আপনার শ্বশুর শাশুড়ি কেন খুশি হচ্ছে ওই ছেলেটির সাথে নিসবাত মুনাসিবাত তাআল্লুক রয়েছে আপনার ছেলে আপনি বাপ হয়েছে ছেলের সাথে আপনার নিসবাত রয়েছে তাআল্লুক রয়েছে তাই তো আপনি খুশি করছেন তো নবীর মিলাদ শরীফ কারা করবে সহজভাবে বলুন যাদের সাথে আমার রাসূল পাকের সম্পর্ক রয়েছে নিসবাত রয়েছে তাআল্লুক রয়েছে তারাই করে যাদের সাথে তাআল্লুক নেই তারা ফতোয়াবাজি করে তারা নবীর মিলাদ করে না বেশক নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে হায়দারি ইয়া আলী আমার ভাইজানেরা নিসবাত আছে হ্যাঁ আমাদের নামাজে আছে রোজায় করি রয়েছে দান খায়রাতে রয়েছে কিন্তু আমরা সুন্নি মুসলমান দাদা পীরের দিওয়ানা মাস্তানা দাদা পীরের সিলসিলা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা সুন্নিরা বাপের বিরুদ্ধে কথা বললে সহ্য করে নিতে পারবো দাদার বিরুদ্ধে কথা বললে সহ্য করে নিতে পারবো কিন্তু নবীর বিরুদ্ধে যদি কথা বলো বলার সাথে কেটে নেব কি ভাই ঠিক না বেঠিক ঠিক কেন এটা ঈমানি মামলা নবীর সাথে নিসবাত তাআল্লুক ঈমানি তাআল্লুক কি ভাই ঠিক না ঠিক তো নবীর মিলাদ কারা করবে এক কথা যাদের সাথে তাআল্লুক রয়েছে ওদের সাথে নামাজের তাআল্লুক রয়েছে রোজার তাআল্লুক রয়েছে হজের তাআল্লুক রয়েছে কিন্তু সাহেবে নামাজ যার জন্য নামাজ সাহেবে রোজা যার জন্য রোজা সাহেবে কোরআন যার জন্য কোরআন সেই রাসূল পাকের সাথে তারা নিসবাত কায়েম করতে পারে না এই তাআল্লুক কায়েম করতে পারে না কোরআন বুঝেছে সাহেব কোরআনকে বুঝে না আমার সোনার ভাইরা নবীকে জানতে হবে না চিনতে হবে जानने वालों के लिए नजात नहीं है पहचानने वालों के लिए नजात है जो नबी को पहचान लिया कोई जमाना का मुजद्दिद बन गया बोलो सुभान अल्लाह जिसने न पहचाना
नमाज पढ़ के नमाजी बन के रह गया, वली नहीं बना। আমার নবী যখন পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন সবাই আনন্দ করেছে। আমার ছেলে জামিয়া আজহারে পড়াশোনা করে মিশরে ইউনিভার্সিটিতে পড়ে, জামিয়া আজহার ইউনিভার্সিটিতে। গোটা নূর মাস্টার গোটা মিশর আলোকিত করা হয়, নবীর পরচম বুলন্দ করা হয়, সমস্ত মসজিদে সমস্ত ইদারায় ঝুমে 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 আমার রাসূল পাকের তাজকিরা, রাসূল পাকের মিলাদ বলতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আজকে প্রয়োজন নেই, কারণ আমরা যারা এখানে বসে গেছি সবাই মিলাদ কি ভাই ঠিক না? মুক্তাসার সময় নবীর বিলাদাতের আগমনীতে বেজার হয়েছিল কে জানে? ইবলিস। কে হয়েছিল বেজার? ইবলিস। কিছু ইবলিস মার্কা রয়েছে, তারা বেজার হয়, তারা এই লাইটিং দেখে, এই সাজাওয়াট বানাওয়াট দেখে তারা ফতোয়া দেয়, ফজল খরচা, শয়তানের ভাই, ফজল খরচা করছো, জাহান্নামে যাবে না। নিজের মেয়ের বেলায় ফতোয়া দেয় না। যে বলি সে ফতোয়া দিল, বিয়ে বাড়ি খেতে গেছে, বাবা বাপের একটা ছেলে দাওয়াত করেছে, বলি সে বিয়ে বাড়ি খেতে গেছে, প্রথমে ঢোকার সাথে সাথে চা দেব কফি দেব, তারপরে পাকোড়া, চিকেন পাকোড়া, তারপরে ভেজিটেবল চপ, তারপরে পেয়ারে কাবাব, তারপরে কাঠি কাবাব, ফিশ ফিঙ্গার, ফুচকারে চলো আছে, চিলি চিকেন, হালিমও তৈরি করতে পারা যাচ্ছে বিয়ে বাড়ি পূজার মাস ছাড়াও হালিম, বিয়ে বাড়িতে হালিম, তারপরে রাধাপন্দ, তার সাথে কাশ্মীরি আলুর দম, চিকেন চাপ, ঠিক আছে, তারপরে চলে এলো বিরিয়ানি, বিরিয়ানির সাথে সালাদ, বুরহানি, শীতকাল হলো খামসা, গরমকাল হলো খামসা, শীতকাল হলো আইসক্রিম, গরমকাল হলো আইসক্রিম, তারপরে 3-4 রকমের মিষ্টি, পান মশলা, পেস্ট্রল করা আছে, যাও যদি খেতে চাও বিমল পাবে, ওকে বিমলও পাবে, রজনীগন্ধা তুলসীও পাবে, 300 চন্দার পানও পাবে, 120 চন্দার পানও পাবে, মিঠা পাতিও আছে। তারপরে তাতে মশলাও ভরা আছে, খাওয়ার পরে ছেলের বাপের সাথে দেখা, খাওয়া দাওয়া সব ঠিক আছে, এই না হলে বিয়ে বলি মতো এরকম হবে। একটা ছেলে আপনার একটা মেয়ে, একটু খরচা করতে হবে না? হুগলি ব্রিজ, পানির তলা তলা, ঝর্ণা ফন্না, ভানুষ মানুষ সব আছে। ভেতরে কি হবে বাইরে দেখতে পাচ্ছেন, মানে ডিসপ্লেতে বাইরে কি হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছেন, খালি বলছে যাওয়ার সময় খুব ভালো হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। কতদিন জন্ম খাওয়া 2 ঘন্টায় খেয়েছি, হজম হবে অত? গলা পর্যন্ত খেয়েছে, কোন ফতোয়া নেই, ফজল খরচা, শয়তানের ভাই, কোন ফতোয়া নেই। নবীর মিলাদের মাহফিল, নবীর গোলামেরা টুটা ফুটা আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো কত শান সহকারের সঙ্গে হয়। আমরা যদি মুসলমান কান্ট্রিতে আমাদের জন্ম হতো, বলতাম হ্যাচাক বাতি জ্বালিয়ে, আমরা যেখানে বাস করি মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, পদদলিত, মুসলমানদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। ক্রিসমাস ডে, তারপরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো কত শান সহকারের সাথে অন্যান্য ধর্মের লোকদের হয়, আর আমার নবীর মিলাদটা আমার এতটাই অসহায় নাকি যে লম্ফ জ্বালিয়ে করুন। ফতোয়া এইখানে ফতোয়া দেখতে না, কি হবে যাতে বলছে দেখে যদি দাওয়াত করে কি হবে, যত কি হবে, কঠিন নামাজি হয়েছে, তুই তো ছেলেকে নামাজি কর না, তোর মেয়েটাকে পর্দায় রাখ না,
ওয়ানফুসাকুম আহলিকুম নার, ঘরে হেদায়েত পান না, ফতোয়া দিচ্ছে মাচাই মাচাই বসে বসে ফতোয়া হবে। ব্যাং ব্যাং সিজনে ডাকে না অফ সিজনে ডাকে? সিজনে ডাকে, বর্ষা হলে ডাকে, বর্ষা হবে ব্যাং ডাকবে। কিছু ব্যাং মার্কা রয়েছে, সবে বারাত আসার ছোট করতে দেখতে পারবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় সবে বারাত বলে কিছু নেই। আবার আবার আমরা পালন করব, হয়ে গেল সবে বারাত। এবার ঠিক রমজান মাসে, রমজানের 3 দিন আগে 20 টাকার টাকা, 8 টাকা সিজনের টাকা, আবার আমরা 20 টাকা আবার। তো এই জলসা যখন রবিউল মাস আসে, ওই বেঙ্গল মার্কা মৌলবীরা টাকা টাকা শুরু করে, না যায় যারা সেই বেদাত সব দেখতে পারে। দস্তরবন্দি নষ্ট করে কি হবে দেখতে পাচ্ছি। তো নবী করে না মানে দিনও জানি না হইতে পারে গাঙ্গ নবীওয়ালা হতে তুমি বলতে যেমন নবীর মিলাদ শরীফ দিচ্ছ দাও, নামাজও রোজাও নামাজ আগে পড়ো, এটা বললে ঠিক আছে। কিন্তু ব্যাংকে নবী দিবস কিছু নেই, শয়তানের দল। আমার নবীর মিলাদ আর সবচাইতে বেশি বেজার হয়েছিল ইবলিস। निसार तेरी चहल पहल पर हजारों ईदें रबीउल अव्वल, सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं। बोलो सुभान अल्लाह। আরেক জোরে বলা যাবে সুবহান আল্লাহ। ইবলিস ছাড়া সবাই খুশি মানিয়ে চলে, ইবলিসের দল ওই জন্য বেজার। আমার নবী যখন পৃথিবীর জমিনে আসেন, তাসি মানে জমিন, আসমান, চন্দ্র, সূর্য, নক্ষত্র, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড়, পর্বত, বনমালী, কুল কায়নাত, সাজার সাজা, নাবাতাত, জামাদাত, হায়াওয়ানাত সবাই খুশি মানিয়েছিল, আনন্দ করেছিল। আমার ভাই জানেনা, আল্লাহ যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনেন, নবীর মিলাদ শরীফ হচ্ছে, নবীর জিকির হচ্ছে। আল্লাহ যখন পৃথিবীর জমিনে তাশরীফ আনেন, জমিন আনন্দ করে, আসমানও আনন্দ করে। জমিন বলি কেউ না খুশি মানাও, মুঝে মেরা মোহাম্মদ মিল গয়া। ने कहा मुझे मेरा अहमद मिल गया, वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, बेवाओं ने कहा मुझे आसरा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया, खाना बदोशों ने कहा हमें मकान मिल गया, नमाज बोली आजाद तकद्दुस मिल गया, अत्ताहियात ने कहा मुझे अस्सलाम अलैका अय्युहन नबी मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया, वलियों ने कहा मुझे इनाम मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक दमक मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, और नबियों ने कहा मुझे इमाम मिल गया। आरो जोरे सिद्दीक अकबर ने कहा मोहम्मद मिली, मुझे सदाकत मिल गई। बोलो सुभान अल्लाह। उमर ने कहा हमें अदालत मिल गई, उस्मान ने कहा हमें शराफत मिल गई, अली ने कहा हमें बहादुरी सुजात मिल गई, हसन हुसैन ने कहा हमें शहादत मिल गई, बंदों ने कहा हमें इज्जत मिल गई, उम्मत ने कहा हमें शरीयत मिल गई, और गुनाहगारों ने कहा मोहम्मद मिल गई तो शफाअत भी मिल जाएगी। सुभान अल्लाह। আমার ভাই জানেরা সবাই আনন্দ করছে, যত বারণ করে তত নবীর দিওয়ানা তত করে। কি ভাই তা কি এমন নবীর দিওয়ানা নেই? নবী দিবস করা থেকে, নবীর জিকির থেকে গাফিল করতে পারে?
আমার ভাই বোনেরা, আল্লাহ ঝগড়া করুন না। শুন, আমার রাসূল পাকের যখন মিলাদাত হয়েছিল, আল্লাহর সায়াতুল ফেরেশতারা আমার রাসূল পাকের পূজা শরীফের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তারা যা পাপ করেছিল আজকে আমরা তাই পাই। इंशाल्लाह आज खातमुल अंबिया पैदा हुए, आज खातमुल अंबिया पैदा हुए, शाफिए रोजे ज़दा सल्लाना पैदा हुए। अर्श कुर्सी झुक गए, अर्श कुर्सी झुक गए, तस्लीम हमद के लिए उठ खड़े हो मोमिनो, ताज़ीमे मोहम्मद के लिए या नबी सलाम। मदीना मोनेर बाशोना, मदीना प्राणेर जाचोना, मदीना दुखेर शतोना, आशिकদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম আলাইহি, ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইহি। आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, जगमगा उठा दवाना, भूल गाती थी तराना। या रसूल या हबीब इसको अब ठंड लग रहा है, सारा ऊँटे तमाशे जाना बेटी ठंडा लग रहा है ना, लोंगेर बेटे सब ठंडा कौन ढुकेगा, लोंगेर बेटे सब ठंडा ढुकेगा। তাই তো আমি বলছি, आज के रोज खुशियां मनाएंगे हम, आज के रोज खुशियां मनाएंगे हम, गीत शाह मदीना के गाएंगे हम, गीत शाह मदीना के गाएंगे हम। ये आमद पे हर एक गुनहगार को, ये आमद पे हर एक गुनहगार को मग़फ़िरत के लिए मैं सहारे गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अली सय्यिदिना मौलाना मुहम्मद। लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, लाए तशरीफ दुनिया में जब मुस्तफा, शहर उम्मत का सजदे में सर झुकाया, बहर उम्मत का सजदे में सर झुकाया। उनके सजदे की आज़मत का क्या कहना,
नाम के सजदे की अज़मत का क्या कहना, आसियों के गुनाह धुल सारे गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আল ফাতিহা। এখন সবে সানি করা হবে, আপনারা বিসমিল্লাহ শরীফ আর ফাতিহা শরীফ 10 বার করে কোরআন শরীফ 11 বার দুরূদ শরীফ পাঠ করে মা বোনেরা আপনারা যা কিছু তেলাওয়াত করেছেন আয়াতে কারিমা মনে মনে পড়ে কখন পড়াচ্ছেন। এই মিজান কি বল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না ওদের 3-4 করে কাপড় চাপানো আছে। मुझको पिला दे इश्का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाह मुझको पिला दे इश्का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुझको सलाम, भेज खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। डूबा सूरज वापस पलटे, डूबा सूरज वापस पलटे, और सजर आ जाए चल के। तुम जो चाहो वो हो जाए, तुम जो चाहो वो हो जाए, पर में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्का जाम, तू आका और मैं हूँ गुलाम। मदद मौला بكماله كشف الدجى بجماله وسد جميع خصاله صلوا عليه وعليه। এখন আখির দোয়া হবে। আমার ভাইরা যারা দূর দাঁড়িয়ে রয়েছেন, আর দোয়া ও মুক্তুল ইবাদত, যার শেষ ভালো তার সব ভালো, দোয়া সমস্ত ইবাদতের মগজ। আমার আল্লাহ বলেন রে বান্দা, আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেবেন। ওয়ান হযরত 4টি গুলি ছাড়বে। সময় হতে আর বেশিক্ষণ নেই। এই সময়টা তাহাজ্জুদ পড়া উত্তম। তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে একটু দোয়া আমরা চাই। তো ভাইরা যারা বাইরে আছে একটু মেহেরবানি করে ভেতর দিকে চলে এসো। যা কিছু আপনারা করেছেন আমাকে হাওয়ালা করুন।
আল্লাহ হাতটা ঠান্ডা আল্লাহ খাস করে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন আয়াতে কারিমার তিলাওয়াত করেছে। লম্বা করে করতে হবে। আমার ভাই বলছেন কয়েক খতম কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয়েছে, তারপরে সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ শরীফ, ইখলাস শরীফ, ফাতিহা শরীফ, দরুদ শরীফ, কিয়াম শরীফ, মিলাদ শরীফ, ওয়াজ শরীফ, ইবাদতের মানে ইবাদতের বাদানি নাপাক জীবনে টুটা ফুটা জীবনে পাঠ করেছি। আল্লাহ আল্লাহ আমাদের কোরআন মধ্যে বহু ভুল ত্রুটি হয়ে গিয়েছে। এই মেহেরবানি করে দয়া করে ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে ক্ষমা করে যদি কিছু সওয়াব এনায়েত করে, সর্বপ্রথমে সওয়াব আমাদের সরদার আকায়ে নামদার মদিনী তাজদার হাবিবে লবীব জনাব আহমদ মুস্তাফা প্যারা নাম মুবারক নাম মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে সওয়াব আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন গুজরে গেছে, সকলে আরওয়াহে সওয়াব আশরায়ে মুবাশশিরা আহলে বাইত রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আজওয়াজে মুতাহহারাত পাঁচ পাঁচজনে আরওয়াহে সওয়াব খুলাফায়ে রাশিদিন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, মুআররিখিন, চার ইমাম, চার পীরানে পীর আরওয়াহে সওয়াব। পৃথিবীতে যত গোল কুতুব আফদাল আওতার গুজরে গেছে, আল্লাহ সকলে আরওয়াহে সওয়াব। কুল্লু মুমিনিন কুল্লু মুমিনাতিন আরওয়াহে সওয়াব। আল্লাহ এই হাওলাদার জমিনে উলুবেড়িয়ার জমিনে শুয়ে রয়েছে আমার দাদাপুরের চাচাতো ভাই, যিনি পায়ে হেঁটে 7 মর্তবা হিন্দুস্তান থেকে হজ পাক করেছে। আল্লাহ আমাদের দাদা পীর, আমাদের দাদা হুজুর হাজী ইসহাক রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব আল্লাহ খাস করে আমার দাদা পীরের পীর ও মুর্শিদ রসুল নুমা পীর, আমাদের দাদা পীর শেখ সুফি ফতেহ আলী বাইসি রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব আল্লাহ খাস করে আমাদের চশমা চিরাগ, আমাদের আহবার, আমাদের উলিল আম, ইমাম আহলে সুন্নাত, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, ইমাম ইশক মুহাব্বত, আমির শরিয়ত, ইমাম তরিকত, হাদি জামান, কুতুবুল আলাম, আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব আল্লাহ দাদা পীর পাঁচ ওলি আপনার পাঁচ হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের আরওয়াহে সওয়াব আল্লাহ খাস করে আমার মধ্যে জামানের খোলাফারা যেখানে শুয়ে রয়েছে, আল্লাহ খাস করে মেদিনীপুরের জমিনে শুয়ে রয়েছে আব্দুল মাহবুব শেখ হুজুর পাকে সওয়াব আল্লাহ খাস করে এখান থেকে 20-25 কিলোমিটার দূরে শুয়ে রয়েছে, আল্লাহ খাস করে সুফি আব্দুল মোমেন শেখ রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব আল্লাহ খাস করে রশিদের জমিনে শুয়ে রয়েছে আল্লাহ বড় আল্লামা রুহুল আমিন শেখ রহমাতুল্লাহ পাকে সওয়াব আল্লাহু আমিন। আমার দাদা পীরের বিশিষ্ট খলিফা তাজামুল হুসাইন রহমাতুল্লাহ পাকে সওয়াব আল্লাহু আল্লাহ খাস করে জামাত হুজুর পাকে সওয়াব আল্লাহ পীর আল্লামা রহমাতুল্লাহ রহমাতুল্লাহ শিশিরা দরবারে আল্লাহ খাস করে আল্লাহ 2-3 দিন আগে আমাদের বড় আপনজন मरहूम मकबूल गुलाम किबरिया अल्लाह ताला के सवाब अल्लाह कब्र के नूर दिए भरे देवे তিনি এখানে বারবার দিয়ে আসতেন আজকে আমরা জানি না, আমরা বুঝতে পারি না আজকে এই বছরই আমার জন্য সবে সানি করতে হবে এই দিচ্ছে আল্লাহ আমার মুরব্বি গোলাম কিবরিয়া ভাইয়ের কবরে আল্লাহ নূর দিয়ে ভরে আল্লাহ আল্লাহ খাস আমরা হাজিরানে মাঝে সামনে উপস্থিত হয়েছে, অনেকে হাজিরা দিয়ে চলে গেছে। আল্লাহ আমাদের মা বাপ নানা নানি দাদা দাদি মুরব্বি আত্মীয় স্বজনকে সকলে আরওয়াহে সওয়াব আল্লাহ মাজারাতে মুসলিম বাউরিয়া যত মাজারাত হয়েছে আল্লাহ আমাদের খারাপ জান আম্মা জান নানা জান নানি জান দাদা জান দাদি জান সকলে আরওয়াহে আল্লাহ আল্লাহ মাজারাতে গ্রামে যত মাজারাত রয়েছে, আশেপাশে গ্রামে যত মাজারাত যত মুর্দারা শুয়ে রয়েছে সকলে আরওয়াহে সওয়াব আল্লাহ আল্লাহ খাস করে আমার দাদা পীরের আল্লাহ আওলাদে আরওয়াহে আল্লাহ খাস করে আমাদের চশমা চিরাগ পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ পীর আল্লামা আবু ইব্রাহিম আল্লাহ পীর আল্লামা মুজাদ্দিদ সিদ্দিকী রহমাতুল্লাহ
পীর আল্লামা শাহ সুফি ফানাফিল্লাহ সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব করা আল্লাহ খাস করে আমার ভাই বলছিল আমার ওয়ালি সাহেব তাদের এখানে এসেছে এখানে জলসা করে গেছেন ফিদায়ে রাসূল আশিকে রাসূল নবীর দিওয়ানা পরওয়ানা আশিকে রাসূল ফিদায়ে রাসূল নুরউদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ হুজুর পাকে সওয়াব আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমরা হাজির আমাদের মুরব্বিদের আল্লাহ সওয়াব আল্লাহ খাস করে মেহেরবানি করে আমাদের মা বাবা নানা দাদা নানা আত্মীয় যারা হায়াতে রয়েছে আল্লাহ মা বাবা জান্নাতে আমাদের হায়াত কিসমত দান আল্লাহ বিমারি থেকে আপনি শাফা দান আমাদের মধ্যে বিপদ থেকে নাজাত দিবে ঋণগ্রস্ত ঋণ থেকে নাজাত কাছারি থেকে আল্লাহ আমাদের হিফাজত আল্লাহ পৃথিবীর মুসলমানদের হিফাজত করবেন পশ্চিম বাংলার মুসলমানদের হিফাজত আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ আপনি হিফাজত করবেন তাদের হিফজ আমানত বাইতুল মুকাদ্দাসকে ফাতহ করার তৌফিক আল্লাহ আল্লাহ পৃথিবীর মুসলমানদের আল্লাহ আপনি হিফজ আমানত আল্লাহ আমরা দাদা পীরের সিলসিলা মানুষ এই ওয়াক্ত সিলসিলা উপরে কায়েম দায়েম থাকার তৌফিক আল্লাহ আমাদের সঙ্গে নামাজের মুত্তাকি পরিজাতিদের আল্লাহ ওয়ালা বানিয়ে দিবেন বাজামাত নামাজ পড়াতে আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ ছাত্র আজকে আল্লাহ তাআলা কিয়ামত দিনের মধ্যে কোরআন ধারণ করতে পারে সেই তৌফিক আল্লাহ আল্লাহ দ্বীন ইসলামের খিদমত করতে পারে সেই তৌফিক আল্লাহ আল্লাহ আমার হাফেজ ভাইদের আল্লাহ হায়াত কিসমত দারাজ করে আল্লাহ আমার হাফেজ ভাইদের দ্বারাই আল্লাহ দ্বীন ইসলামের খিদমত আল্লাহ আপনি করিয়ে আল্লাহ খাস করে মেহেরবানি করে যারা পড়াশোনা করছে আগামী বড় এই মাদ্রাসা থেকে ছাত্ররা হাফেজ হতে পারে সেই তৌফিক আল্লাহ এই মাদ্রাসার যিনি হেড রয়েছে এই মাদ্রাসার আশাতেজায়ে কেরাম বলেরা সকলের হায়াত কিসমত আল্লাহ এই তাদের এই নিঃস্বার্থ খিদমতকে আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আল্লাহ এই মাহফিলে আমাদের গ্রাম থেকে পাড়া থেকে বিপদ আপদ মুসিবত এই মাহফিলে কাল কিয়ামতের দিনে আল্লাহ আমাদের নাজাতের জারিয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার আমাদের বেশুমার আল্লাহ আমাদের গুনাহ খাতা আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ খাতা maaf করে দেন না আল্লাহ maaf বলো আমিন আমিন বলতে আল্লাহ maaf করে দেন মনের নেক মাকসাদকে আল্লাহ আমাদের সকলের মনের নেক কামনা বাসনাকে আল্লাহ বে আওলাদের আওলাদ দান করবে যাদের আরো আওলাদের প্রয়োজন সুস্থ সবল আওলাদ আল্লাহ